ইসরায়েল এবং হামাসের নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করার ঘোষণা দিয়ে লাইমলাইটে আছেন আন্তর্জাতিক ফৌজদারি আদালতের প্রসিকিউটর করিম খান। গত ২০ মে এমন ঘোষণা দেয়া এই আইনজ্ঞ একজন প্রতিভাবান বক্তা এবং শক্তিশালী মামলাকারী হিসেবে পরিচিতি পেয়েছেন। আন্তর্জাতিক আইনে দীর্ঘ কর্মজীবনের জন্য তার খ্যাতি আছে। ব্রিটিশ মামলাকারী করিম খান ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসের প্রধান প্রসিকিউটর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ২০২১ সালের জুনে। এর আগে তিনি বেশ কয়েকটি আন্তর্জাতিক আদালতে প্রতিরক্ষা এবং প্রসিকিউশন উভয়ের জন্য কাজ করেছিলেন। তার হাই প্রোফাইল ক্লায়েন্টদের মধ্যে ছিলেন লিবিয়ার প্রয়াত শাসক মুয়াম্মার আল গাদ্দাফির ছেলে সেফ আল ইসলাম আল গাদ্দাফি এবং লাইবেরিয়ান প্রাক্তন প্রেসিডেন্ট চার্লস টেলর। তিনি রুয়ান্ডা, কম্বোডিয়া এবং ইরাকে যুদ্ধাপরাধ ইস্যুতেও কাজ করেছেন। আন্তর্জাতিক বিচার আদালতের সদস্য দেশগুলোর গোপন ব্যালটে একজন প্রসিকিউটর নির্বাচন করে এবং ২০২১ সালে তারা করিম খানকে বেছে নেয়। তিনি ইউরোপে, ব্রিটেন এবং অন্যান্য দেশের কাছ থেকে শক্তিশালী সমর্থন পেয়েছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্র এই আদালতের সদস্য না হলেও মার্কিন কর্মকর্তারা পর্দার আড়াল থেকে তাকে সমর্থন করেছিলেন। প্রসিকিউটরের দায়িত্ব পেয়েই করিম খানের প্রথম কাজগুলোর একটি পৃথিবীর ক্ষমতাধরদের অনেককে অবাক করে দিয়েছিল। তালেবান এবং ইসলামিক স্টেটের অপরাধের উপর নজর দেওয়ার পরিবর্তে আফগানিস্তানের বন্দীদের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর দুর্ব্যবহারের তদন্তকে অগ্রাধিকার দেন তিনি। ২০২২ সালে ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পরপরই তদন্ত শুরু করেন করিম খান। ২০২৩ সালের মার্চ মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং আরও একজন রাশিয়ান কর্মকর্তার বিরুদ্ধে তিনি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েল অপরাধী নাকি হামাস, এমন একটি তদন্তে ২০২১ সালে তিনি কিছুটা অগ্রগতিও দেখিয়েছিলেন। আদালত বলেছে যে ইসরায়েলের সহযোগিতার অভাবে তদন্ত বাধাগ্রস্ত হয়েছে। সমালোচকেরা অভিযোগ করেছেন যে ২০২৩-এর ৭ অক্টোবর ইসরায়েলের বিরুদ্ধে হামাসের নেতৃত্বাধীন হামলা এবং ইসরায়েলের পরবর্তী সামরিক অভিযানের প্রতিক্রিয়া জানাতে করিম খান ধীরে চলার নীতিতে ছিলেন, যা নাকি হামাসকে দমন করার প্রচেষ্টায় মানবিক সংকট তৈরি করেছে। করিম খান জানান যে তিনি বিচারকদের কাছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছিলেন। এটি আইসিসির জন্য ব্যতিক্রমী ঘটনা। ৩ হামাস নেতার বিরুদ্ধেও তিনি গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছিলেন। বিচারকদের সিদ্ধান্ত নেওয়ার বা ওয়ারেন্ট সই করার জন্য অপেক্ষা না করে আদালতের ওয়েবসাইটে রেকর্ড করা ঘোষণায় নিজের পরিকল্পনা প্রকাশ করেন করিম খান। তার পূর্বসূরিদের মামলাগুলো মাঝে মধ্যে ব্যর্থ হতো, কারণ তাদের কাছে যথেষ্ট প্রমাণের অভাব ছিল। আইসিসিতে কাজ করা প্রবীণ বেলজিয়ান আইনবিদ ক্রিস্টিন ভ্যান্ডেন ইয়নগায়ের মনে করেন, পূর্বসূরিদের চেয়ে করিম খানকে বেশি বিচক্ষণ বলে মনে হয়।